প্রশ্ন উত্তর সেশন। আমাকে একজন বলেছে, আমার ওসিডি কি করা উচিত বলুন তো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওসিডি হচ্ছে যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। আপনি কি করবেন সেই প্রশ্নের উত্তর প্রথমে হলো ওসিডি রোগটা সম্পর্কে আপনাকে জানতে হবে। খুব বেশি জানাজানি যদি আপনি ইউটিউবে বা অন্যান্য ইউটিউবগুলোতে যে আছে বা ওয়েবসাইটে আছে, তাহলে সেই জায়গাটায় হয়তো বা আপনি অনেক ইনফরমেশন পাবেন না। আমি এই ভিডিওটি যেভাবে বলবো আপনি সেভাবেই আপনি ব্যবস্থা গ্রহণ করেন, আপনি নিশ্চিত আপনি ভালো থাকবেন। ওসিডি যদি থাকে আপনাকে প্রথমে এটা বুঝতে হবে যে এটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলা হয়, অর্থাৎ একই চিন্তা বারবার হয় এবং সেই চিন্তা অনুযায়ী একই কাজ বারবার করতে হয়। না করলে আমার ভিতরে অ্যাংজাইটি বা মানসিক চাপ হয়। এখন এই চাপটাকে মোকাবেলা করা আমার জন্য সম্ভব হয় না বা আমার একদম পারি না। যদি এইরকম হয় আপনি সাইকিয়াট্রিক মেডিসিন নিতে হবে, কারণ এটাকে সিভিয়ার কন্ডিশনে থাকে। যদি এমন হয় ওসিডির লক্ষণ কিছু কিছু আছে তারপর আপনার কাজগুলো মোটামুটি করতে পারেন, তাহলে সাইকোথেরাপির যে টেকনিক রয়েছে যেমন সিবিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি খুব ভালো কাজ করে, যেখানে ইআরপি থেরাপি আছে অর্থাৎ এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি, সেটি আপনি নেবেন একজন প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যিনি সিবিটি স্পেশালিস্ট। এটা হলো থেরাপিউটিক প্রসেস যেটা অ্যাপ্লাই করবেন উনি। এখন আপনি হলো সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন আবার এর কাছেও যাবেন, ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আপনার প্রবলেমটা যদি অনেক সিভিয়ার থাকে তাহলে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। সেই সিভিয়ার কন্ডিশন থেকে আপনাকে মাইল্ড টু মডারেট লেভেলে নিয়ে আসবে ওষুধ। এরপর আপনার এই যে রোগটা যেন সারা জীবন না থাকে সেই জন্য আপনাকে কাউন্সেলিং করানো হয় বা হবে। তখন কি হবে, আপনি দেখবেন আপনার অবসেশন এবং কম্পালশনের যে বিষয়গুলো সেগুলো আস্তে আস্তে কমে যাবে। এটা হলো আপনার জন্য চিকিৎসা পদ্ধতি। এর বাইরে এই পৃথিবীতে এখন পর্যন্ত কোনো চিকিৎসা হয়নি। সো আপনাকে কম্বাইন্ড ট্রিটমেন্ট নেওয়া লাগবে, এটা আপনি মোটামুটি ধরেই নেবেন ওসিডি যদি আপনার সিভিয়ার থাকে। আর যদি মাইল্ড টু মডারেট লেভেলে থাকে তাহলে আপনি একজন প্রফেশনাল কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাবেন যিনি সিবিটি স্পেশালিস্ট। সাথে সাথে আপনার মনের কথাগুলো সে মন দিয়ে শুনবে এবং আপনিও কিছু মানে অনেক বেশি রিসার্চ করা, এটা খুঁজে খুঁজে বের করা, এটা আপনার করার দরকার হবে না। কারণ যাদের ওসিডি থাকে তাদের রিঅ্যাসুরেন্স সিকিং থাকে, অর্থাৎ একটা চিন্তা বা একটা সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে তারপরেও ভাবে যে এটা কি ঠিক আছে কিনা, এটা কি অন্যর কাছে জিজ্ঞেস করবো কিনা। অনেক কেনাকাটা করে, মনে হয় যে এটা কি আমার জন্য পারফেক্ট হবে কিনা, অর্থাৎ পারফেকশনিজম তাদের ভিতরে কাজ করে। সো এই জিনিসগুলো দূরে রেখে আমি যেভাবে বললাম এই ভিডিওটি সেটি যদি আপনি ফলো করেন আপনি নিশ্চিত আপনি ভালো থাকবেন এবং ভালো হয়ে যাবেন। আর নিজে নিজে একটু মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ এগুলো করবেন, রিল্যাক্সেশন এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো করবেন এবং নিশ্চিত থাকেন আপনি আগের থেকে অনেক অনেক বেশি ভালো আপনাকে করতে পারবেন। তো আজকে ভিডিওটি এখানে রাখছি। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।